যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক 2016 সালে তৎকালীন শেখ হাসিনার সরকারের আমলে অপহৃত আহমেদ বিন কাসেমের বিষয়ে যুক্তরাজ্যের সম্প্রচার মাধ্যম চ্যানেল 4 এর মুখোমুখি হয়েছিলেন। চ্যানেল 4 সাংবাদিকদের বিষয়ে তার হস্তক্ষেপ চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ওই সময় টিউলিপ সিদ্দিক চ্যানেল 4 এর প্রধান প্রতিবেদক অ্যালেক্স থমসনকে বলেছিলেন, আপনি কি অবগত যে আমি একজন ব্রিটিশ এমপি এবং আমার জন্ম লন্ডনে। তিনি আরও বলেছিলেন, আপনি কি বোঝাতে চাইছেন আমি একজন বাংলাদেশি? কারণ আমি মনে করি না এটা বোঝানো ঠিক। এসব কথা বলে টিউলিপ সিদ্দিক ঢাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন সরকারের সঙ্গে নিজের তেমন সম্পর্ক না থাকার বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। কিন্তু সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি থেকে তিনি কেন সুবিধা লাভ করেছিলেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য বর্তমান সিটি মিনিস্টার টিউলিপ চাপের মুখে রয়েছেন। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন ও বাস্তবায়নে দায়িত্ব থাকা টিউলিপ সিদ্দিক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে উপযুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম এবং কোড ভেঙেছেন কিনা তা খতিয়ে দেখতে দেশটির মন্ত্রিত্বের মানদণ্ড সংক্রান্ত প্রধানমন্ত্রীর স্বতন্ত্র উপদেষ্টা লরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানিয়েছেন। ম্যাগনাস এ বিষয়ে বলেছেন, বাংলাদেশ তার পরিবারের কর্তৃত্ববাদী শাসক থেকে নিজেকে দূরে রাখার যে কথা টিউলিপ বলেছেন তাতে তাদের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে তার প্রকৃত ঘনিষ্ঠ এ বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। এ বিষয়ে ঢাকা ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেন, টিউলিপ সিদ্দিকের অবস্থান হলো আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তা হলো তিনি আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী ছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জ্যেষ্ঠ গবেষক কর্মকর্তা রোজ হুইফেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে অপরিচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে তার ভাগ্নি যে সুবিধা পেয়েছেন তা নিয়ে অনেক বেশি অনুসন্ধান করা হয়েছে। রোজ হুইফেল আরও বলেন, মন্ত্রী এখন তার বিষয়টি স্ট্যান্ডার্ড বিষয়ক স্বতন্ত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন। এখন এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জোগাড় করা উচিত বা মন্ত্রীর কোড লঙ্ঘন শনাক্ত করা যায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জ্যেষ্ঠ ওই গবেষক কর্মকর্তা আরও বলেন, 2019 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন টিউলিপ সিদ্দিক লন্ডনে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে মুছে ফেলা তার ওই ওয়েবসাইটের একটি সেকশনের তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের অংশ হিসেবে কাজ করেন। এমনকি তিনি দলের মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ সে সময় বাংলাদেশি বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, হাসিনাকে বাংলাদেশের একজন সম্ভাব্য রূপান্তরকারী নেত্রী হিসেবে দেখা হয়েছিল। তখন তার তেমন কলঙ্কিত হয়নি যেটা পরের বছরগুলোতে হয়েছে। তবে কয়েক বছরের মধ্যে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে অপরের দিকে উঠে আসেন। তখন তিনি আওয়ামী লীগের প্রতি সমর্থনের আহ্বান রেখেছিলেন। 2013 সালে মস্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের ছবিতে টিউলিপকে দেখা যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তির ক্ষেত্রে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন কিনা তা তদন্ত করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। অভিযোগে উঠে এসেছে, প্রকল্প থেকে তার পরিবারের সদস্যরা অর্থ আত্মসাতের সুযোগ পেয়েছেন। 2015 সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পরপর টিউলিপ যুক্তরাজ্যে আওয়ামী লীগের এক কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছিলেন। সেখানে তার খালা শেখ হাসিনা ছিলেন। তিনি টিউলিপের কপালে অভিনন্দনে চুমু দিয়েছিলেন। ওই উল্লেখিত সমর্থকদের সামনে টিউলিপ বলেছিলেন, আপনার সহযোগিতা ছাড়া আমি কখনোই এখানে একজন ব্রিটিশ এমপি হিসাবে দাঁড়াতে পারতাম না।